দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ পোড়ানো নিয়ে ক্ষোভ, কলেজ ছাত্রের সাহসিকতায় রহস্য উদ্ঘাটন। রিপোর্ট করেছেন সোহেল মিয়া, দোয়ারা বাজার প্রতিনিধি। সাথে আছি আমি ফেরদৌসী আহমেদ। দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ পোড়ানো নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে উপজেলা জুড়ে। 2 জুলাই সোমবার পুড়িয়ে ফেলা ওষুধের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে উপজেলার সর্বদলীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বলছেন এসব ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ায় পুড়িয়ে ফেলা হয়েছে। সরকারি ওষুধ কেন মানুষের কাজে লাগলো না, পুড়িয়ে ফেলতে হলো, বিষয়টির তদন্ত হওয়া দরকার বলে মনে করছেন সচেতন মহল। তাছাড়া তদন্তের দাবি করেছে উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ওষুধ পোড়ানোর বেশ কিছু ছবি ও ভিডিও চিত্র ফেসবুক নিজ টাইমলাইনে পোস্ট করেন উপজেলা সদরের নৈনগাঁও গ্রামের বাসিন্দা দোয়ারা বাজার সরকারি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন জানান, হাসপাতালের পাশেই তার বাড়ি। হাসপাতালের মূল ভবনের পেছনে এক ব্যক্তি বিপুল পরিমাণ ওষুধ এভাবে আধা পোড়া অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে বিষয়টি জানান। পরে তিনি ছবি ও ভিডিও করে ফেসবুকে দেন। সোমবার তিনি এসব পোস্ট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় রাতে এগুলো সরিয়েও ফেলা হয়। পরের দিন মঙ্গলবার স্থানীয় অনেকেই সেখানে গিয়ে এসব ওষুধ দেখতে পাননি। পরে তিনি খোঁজ নিয়ে দেখেন হাসপাতালের আরেক পাশে নিয়ে এগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। এটিও তিনি ফেসবুকে সরাসরি দেখিয়েছেন। উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তারা প্রয়োজনীয় ওষুধ পান না। বাইরে থেকে ওষুধ কিনতে হয়, কিন্তু মেয়াদোত্তীর্ণ বলে বিপুল পরিমাণ ওষুধ পুড়িয়ে ফেলা হয়েছে। এতে সরকারের যেমন ক্ষতি হয়েছে, তেমনি সাধারণ মানুষও বঞ্চিত হয়েছে। তিনি বলেন, সরকার নিশ্চয়ই চাহিদার ভিত্তিতে ওষুধ দেয়, তাহলে এত ওষুধ কেন থাকবে? এখানে নিশ্চয়ই ঘাপলা আছে। এটি খতিয়ে দেখার দাবি জানান। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বয়ে গেলে পরের দিন উপজেলা আওয়ামী লীগের এক সভায় এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদ বলেন, দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্য সেবার চিত্র ভালো নয়, মানুষ প্রয়োজনীয় সেবা পায়। সভায় অনেকেই ওষুধের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মানুষ যেখানে ওষুধ পায় না সেখানে ওষুধ পুড়িয়ে ফেলা হচ্ছে, বিষয়টি দুঃখজনক। আমরা এই ঘটনার তদন্ত চাই। স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডার রক্ষক আব্দুল মোনাব বলেন, এসব ওষুধ বেশ পুরনো, অন্তত 5-6 বছরের জমা হওয়া ওষুধ এগুলো। স্বাস্থ্য কমপ্লেক্সে মেরামতের কাজ চলছে, এক ভবন থেকে আরেক ভবনে যাচ্ছেন, সরিয়ে নেওয়া হচ্ছে সবকিছু। তাই অন্যান্য পরিত্যক্ত সামগ্রীর সঙ্গে মেয়াদোত্তীর্ণ এসব ওষুধও পুড়িয়ে ফেলা হয়েছে। তবে কত টাকার ওষুধ পোড়ানো হলো সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি। যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দোয়ারা বাজার ম্যালেরিয়া জোন হওয়ায় প্রতি বছরই আমরা ম্যালেরিয়ার ওষুধ পাই, কিন্তু ওষুধের পরিমাণ রোগী না থাকায় প্রতি বছরই কিছু ওষুধের মেয়াদ শেষ হয়ে যায়। যেসব ওষুধ পোড়ানো হয়েছে সেখানে ম্যালেরিয়ার ওষুধই বেশি, সাধারণ ওষুধ কম। তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী কমিটি গঠন করেই অন্যান্য মেয়াদোত্তীর্ণ সামগ্রীর সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ পোড়ানো হয়েছে, কিন্তু বিষয়টি এখন অন্যভাবে প্রচার করে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে।